গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুদের, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে সারাটা দিন তোমাদের খুব 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 ভালো যাক। তো চলো আজকে শুরু করছি, দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা ঠাকুর থেকেই পুরো ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি, স্নান করে এইদিকে ভগবানের সেবা দিয়ে ফেলেছি। ভগবানের পুজো করা কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল। আর এই দেখো আমাদের গোপলু বাবাজিকে। গোপলু বাবা কেমন লাগছে? গোপলু বাবাকে অবশ্যই কমেন্ট করো, আমার সোনা পাপাটাকে। আর এই দেখো চিকু। চিকু সোনা কি করছো তুমি? রুটি বানাচ্ছে। আজকে সকাল সকাল একটু ময়দা মেখে রাখা ছিল আর কি, তো সেখান থেকে বারবার ময়দাগুলোকে নিয়ে আসছে। গোল্লা পাকানো ছিল, সেখান থেকে ময়দাগুলোকে নিয়ে এসে এরকমভাবে নষ্ট করেছে। মানে এক একটা লেচি বড় বড় পরোটা হিসেবে যেরকম হয় সেরকম বড় বড় লেচি ছিল, তো সেখান থেকে প্রথমে একটা নিয়ে এসে তারপরে আবার কী করেছে, সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল স্নান করে ফেলেছে তো, হ্যাঁ সকাল সকালে স্নানও করে ফেলেছে। তো একটা আটা নিয়েছে, নিয়ে প্রথমে কাঁচা আটাটাকে খেয়েছে। প্রথমে কাঁচা আটাটাকে মুখে দিয়ে খেয়েছে। ছোটোবেলার থেকে এই জিনিসটাও খুব করে। আর এই দেখো অবস্থা, কতটা আটা পুরো নষ্ট করেছে, দেখেছো? হ্যাঁ নষ্ট করেছে কতটা আটা। আর আরেকটু ছিল যেটা, সেটা আবার মা মানে ওর ঠাম্মি উনি কী করেছে, ওই আটাটাকে ফেলে দিয়েছে। তো ফেলে দিয়েছে, ও আবার স্নান টান করে সে খুঁজছিল যে কোথায় গেল সে আটাটা, তো পাইনি দেখে আবার ওই রাখা ছিল যেখানে, সেখান থেকে আবার নিয়ে এসেছে। আমি পুজো দিচ্ছিলাম, তো সেই কারণে আমি আর মানে ধরতে পারিনি, তো এই কারণে নষ্ট করেছে। তো চলো তাড়াতাড়ি পড়তে হবে। এখানে পরোটা ভাজা হচ্ছে। পরোটা বলতে কি ছোট ছোট পরোটার মতো, লুচির মতনই, কিন্তু লুচি নয় আর কি, পরোটাই। এই দেখো এখানে ভাজা হয়েছে কিছুটা। আর এই দেখো ডোগুলো, এই দেখো ঠিক লুচি নয়, পরোটারই মতন, হালকা অল্প তেল দিয়ে এগুলো ভাজা হচ্ছে। আর এর সাথে চা। এখানে জল গরম করে রাখা আছে, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডায় গলা ঠলা ব্যথা। আর এই দেখো চা। তো এই চাটাকে এবারে দুধ চা করা হবে, তারপরে খাওয়া হবে। পাখি, এই পাখিগুলো প্রায়ই আমাদের ঘরের ভিতরে ঢুকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে। ঘরের ভিতরে ঢুকে পটি করে দেয়, তারপর হচ্ছে গিয়ে বিস্কুট দিই বা চানাচুর দিলে, মুড়ি ঠুড়ি দিলে এরা প্রচণ্ড পরিমাণে প্রায় মানে হাতের থেকেই নিয়ে খায়। এরকম একটা, এদের কোনো ভয় ঠয় কিছু নেই, ভয় পায় না। হ্যাঁ 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 পাখি। কোথায় পাখি? কোথায় দেখাও তো। হ্যাঁ তো দেখেছে হ্যাঁ। চলো এবারে বই পড়তে হবে তো, চলো বই পড়তে হবে, চলো। বই কোথায় আছে? বই আচ্ছা ওই ঘর থেকে নিয়ে আসো বই। হ্যাঁ গুড বয় বাচ্চা। চলো এখানে নিচে বসতে হয় না, নিচে বসে না, জামাও নিয়ে চলে এসছে সাথে করে। এই দাও আমার হাতে দাও। দাও এবার বইটা নিয়ে বিছানায় চলো, হাওয়া আছে ওখানে। চলো টেবিল ফ্যানের হাওয়া আছে ওখানে। উঠে বসো। বই বের করো বাবা। আর ওই হাতে ওই আটাটা দাও, আমার কাছে দাও। দাও ওটা রেখে দাও, আমি যত্ন করে রেখে দেবো। দাও, তোমার খেলা নষ্ট হবে না, দাও। হ্যাঁ হ্যাঁ তাই তো এবার বই বের কর। হাম করে কামড়াবে। হ্যাঁ আচ্ছা বইটা বের করো, এত কথা বললে হবে না তো। বন্ধুদেরকে বইটা বের করে দেখাও। তুমি যে পড়তে পারো, বন্ধুদেরকে বলে একটু শুনিয়ে দাও বাবা, তাহলে তো বলবে গুড বয়। বইয়ে পা লাগছে, বইয়ের ব্যাগে। তো চিকু এনে বই খোল। আচ্ছা দেখো তোমরা, এবার ও বইটা পড়বে। বই পড়বে কি, ও আটা নিয়েই খুব ব্যস্ত, রুটি বানাবে মনে হচ্ছে আমাদের জন্য, তাই না বাবা? এগুলো তো পরেও করা যাবে, তাই না বলো? এখন তো একটু বই পড়তে হবে। তোমার মনে আছে তো সেই কথাটা আমি কি বলেছিলাম, বই না পড়লে কি হবে? তাতে নাও, নাও। দেখো এ বানাচ্ছে, দেখি এ বানাও তো। দেখো বন্ধুরা,
তোমরা প্লিজ দেখো, এই দেখো চিকু কি লিখেছে, মানে কি লিখেছে বলতে কি বানিয়েছে দেখো জিনিসটা। এই যে এই আটাটা দিয়ে দেখো এ বানিয়েছে, দেখো ভালো করে দেখো, দেখতে পাচ্ছ আটা দিয়ে এ বানিয়েছে। কেমন বানিয়েছে বলো আটা দিয়ে? ডাব্লু বানাবে? ও ডাব্লু বানাবে, আবার ডাব্লু বানাও। তোমরা হয়তো ভাবছো বিছানা নোংরা করছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছোট মানুষ তো কি করব বলো। ওর জন্য ঘর দুয়ার ঠিক মতো করে গুছিয়ে রাখা যায় না, ও প্রচণ্ড পরিমাণে ঘর দুয়ার নোংরাও করে ফেলে আর অগোছানো করে ফেলে। বিছানা গুছিয়ে রেখে গেছিলাম আর দেখো বিছানার অবস্থা, বালিশ টালিশ এলোমেলো, বিছানা টিছানা এলোমেলো, কিছু করার নেই, কি করব বলো তো। এই দেখো আবার ডাব্লুও বানিয়ে ফেলেছে দেখো, একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, বাট দেখো তোমরা একটু ভালো করে, এটা একটু এরকম হবে ওটা, এই যে এরকম দেখো বন্ধুরা, ও আবার ডাব্লু বানিয়েছে দেখো, এ বানিয়েছে, এ বানিয়েছে, আবার এদিকে ডাব্লু বানিয়ে ফেলেছে, আবার এক্স বানাবে। বলো। কক কক বানাবা? আচ্ছা ঠিক আছে বানাও। ও ওয়াও, দেখো বন্ধুরা দেখো কত সুন্দর এইচও বানিয়ে ফেলেছে এই আটা দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে পাপা, খুব সুন্দর, তুমি পারো। সব বন্ধুরা তোমাকে জানে তো, গুড বয় বলবে, সবাই বলবে ভালো ছেলে, গুড বয়, খুব সুন্দর করেছো তুমি। তো চলো এবার অনেক হয়েছে এইসব নিয়ে, আটা নিয়ে করা, এবার বই নিয়ে একটু বসতে হবে, বন্ধুদেরকে একটু শোনাতে হবে, তুমি যে পারো সেগুলো বন্ধুদেরকে একটু বলো। আঙুল দিয়ে পড়ো বাবা। খ, গ, ঘ, উম, হ্যাঁ কত সুন্দর পড়তে পারো, পড়তে পড়তে শুয়েও পড়ছে দেখো। তো চলো পড়ে নিক, তোমাদের সাথে আরেকটু পরে কথা হচ্ছে, দেখতে থাকো। এই দেখো চিকুর লুচি নিয়ে বসে পড়েছে, লুচি বলবো না পরোটা বলবো, যাই হোক, তো পরোটা নিয়ে বসে পড়েছে, এই দেখো, আর সম্পূর্ণ সবটা নিয়ে বসেছে। এবার ও আমাকে দেবে এখান থেকে, আমি তারপরে খাবো, তাই তো। তো চলো দাও। এই দেখো এতটাই ওর পছন্দ এই ভোলা মাছ, সেদিনকে খেয়ে এতটাই ভালো লেগেছিল, এখানে রেখে দাও বাবা, এটা নিয়ে ঘোরে না, এতটাই ভালো লেগেছিল সেই কারণে আবার বাবাকে বলেছিল, সেই কারণে বাবা আবার নিয়ে এসেছে। তো এই মাছটা খেতে তোমার কেমন লাগে? হ্যাঁ এই মাছটা খেতে তোমার কেমন লাগে? না হাত ধরে না বাবা, হাত ধুতে হবে, যা। এবার ঠাম্মি খুব বকবে আমাদেরকে, রেখে দাও। হ্যাঁ 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 ঠিক আছে, বলো কেমন লাগে মাছটা খেতে? খুব দারুণ লাগে। খুব দারুণ লাগে, তুমি খাবে? কেমন করে খাবে এটা? আম আম করে খাবে, ভাতের সাথে খাবে তো। তো এই দেখো বন্ধুরা, এই মাছটা কি করে রান্না করতে হয়, কেমন করে তোমরা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, এখানে দুধ গরমও বসিয়ে দিয়েছি এক পাশে, আর এই যে মাছটাকে ভালো করে ভাজবো, তো রান্না বসিয়ে দিয়েছি, আজকে বেশি কিছু করব না, তো চলো দেখতে থাকো। মাছ ভাজছি এখানে, আর এই দেখো কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে মশলা করার জন্য, এখানে পেঁয়াজের কুচি করা হয়ে গেছে এখানে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমরা সকলের খাওয়া কমপ্লিট হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া রেডি, এই যে চিকু খাচ্ছে এখানে দেখো।